শীত মানেই আরাম, কুয়াশা, উষ্ণতা আর অবশ্যই ভোজন। আজকে আমরা ঠিক করলাম হাঁস রান্না হবে, সাথে রুটি। আর না হলে কি হয়, পিঠাও বানাবো, ব্যাচেলর লাইফকে একটু জমিয়ে তুলব। হাঁস বাজার থেকে এনে বুঝলাম রান্নার আগে যুদ্ধ একটাই, কাটা। সবাই আলাদা আলাদা কাজে ব্যস্ত, একজন শেফ, একজন ভিডিওগ্রাফার আর একজন শুধু খাওয়ার অপেক্ষায়। চুলায় হাঁস বসানো মানে গোটা ঘরেই আরামদায়ক গন্ধ ছড়িয়ে পড়া। কেউ পেট মোচড় দিচ্ছে, কেউ পেট ধরে হাসছে। তো আমাদের রান্নাটা খুব স্পেশাল হওয়ার যে মশলাগুলো সেটা দিয়ে দিচ্ছি, যে দারচিনি, এলাচ, সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি, পেঁয়াজ, এবং তারপরে কিছু পেস্ট দিয়েছি আমরা একটু ভেজে, এই যে পেস্টটা একটু ভেজে দিলাম। তারপরে আমরা আদা বাটা, তারপরে দিচ্ছি আমরা রসুন, এরপরে বিভিন্ন মশলা থাকবে, সব একে একে দেখাচ্ছি। এটা হচ্ছে জিরা, কাঁচা জিরাটা একটু ছেঁচে তারপর দিচ্ছি আমরা। তো আমাদের রান্নাটা স্পেশালি খুব স্বাদ হওয়ার যে সিক্রেট মশলাগুলো সবই দেখাচ্ছি। এই যে আপনারা মরিচ দিচ্ছি, তারপরে হলুদের গুঁড়া, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো আপনারা এতে আরেকটা জিনিস যুক্ত করতে পারেন, সেটা হলো গিয়ে কালা, যদি ভুনা খেতে যান সেক্ষেত্রে যে কালা ভুনা মশলাটা দিলেই হলো। তা আমরা সেটা দেই নেই। তারপর দিচ্ছি আমরা তৈল দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো যতটুকু লাগে দিবেন। হাঁসের মাংসে তৈল একটু কম দেওয়াই ভালো, কারণ তৈল এমনিতেই থাকে এতে অনেক। তারপর কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এবার সম্পূর্ণটা আমরা মাখিয়ে নিচ্ছি, কেমন? তারপরে দেখতে থাকুন। মশলার গন্ধে এখন মনে হচ্ছে রেস্টুরেন্ট খোলাই যায়। ব্যাচেলাররা রুটি বানায় কিভাবে? ভালো প্রশ্ন। আকারে গোল না হলেও স্বাদে গরম গরম। পিঠা মানেই ঘরের ঐতিহ্য। আমরা না পারি, না জানি, তবে ইউটিউবই আমাদের গুরু। খাদ্য পদার্থের ভূগোল, এটাই ব্যাচেলারদের স্পেশালিটি। একটা পিঠা ভাজা শেষ হলে এক বন্ধু বলে, এইটা তো বেশ হয়েছে, বাকিগুলো আমি খাবো। তো ভাবলাম যে মাঝখানে আমাদের একটা মুড়ি হয়ে যাক, কারণ সবাই অনেক কষ্ট করছে। তো হালকা নাস্তা হোক, তাদের কিছুটা হলেও এনার্জি আসবে। তো আমাদের রান্নাটা এখন একেবারে শেষ পর্যায়ে। আর দেখতেই পাচ্ছেন যে আমরা একেবারে সম্পূর্ণটা ভুনা করছি, ওরকম কোনো ঝোল রাখা হয় নাই। এটার অন্যরকমটা স্বাদ হবে, সেজন্য আমরা একটু স্পেশালি এটা করেছি। এখানে স্পেশাল আরেকটা জিনিস দেওয়া হয়েছে, যে রসুন। এই রসুনটা প্রথমত দিতে খেয়াল ছিল না, এই রসুনটা হাঁসের মাংস একেবারে বেস্ট। তো এইবার সব পরিশ্রমের শেষে আসল মুহূর্ত, খাওয়া। গরম গরম হাঁস, রুটি আর পিঠা, জীবনের যত দুঃখ সব উবে গেল এক নিমিষে। আশা করি এই ভিডিও দেখে আপনারাও ব্যাচেলরদের রান্নাঘরের যুদ্ধ আর আনন্দটা উপভোগ করেছেন। এটাই ব্যাচেলর লাইফ, অল্পে খুশি, একসাথে থাকলে জীবন রঙিন।